সারা জীবন তোমরা নারীর পর্দার কথা শুনেছ ফরজ, পুরুষেরও পর্দা ফরজ, পুরুষেরও কি পর্দা ফরজ। যুবক ভাইরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলি, এদিক থেকে পুরুষের পর্দা হলো উপর দিয়ে পোশাক থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। যদি নাভির নিচে যায় তাহলে ফরজ তরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথা। আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে নাভি বরাবর অথবা নিচে দিয়ে টাকনোর উপরে। এই দুই কন্ডিশনে পোশাক পরা, এটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ। সুবহানাল্লাহ। এখন তোমরা যে পোশাক পরো, তোমরা আমাকে বুকে হাত দিয়ে বলো তো, উপর দিয়েও লজ্জাস্থান ফাঁকা, নিচের দিক দিয়েও টাকনোর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে টাকনোর নিচে এবং নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? এখন আমার কথা হলো, তোমরা বলতে পারো যে হুজুর নিচে দিয়ে আমি বটে উঠাই ফেলবো, কি করব? উঠাই ফেলবো। কিন্তু তুমি যতই উঠাতে পারো নিচের দিক দিয়ে, কিন্তু উপর দিক দিয়ে উঠানোটা কখনোই পসিবল না, এটা ইম্পসিবল। তার কারণ জিন্স প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে। আমি তোমাদেরকে বলি, মনে আছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দর রাখার জন্য তোমাদের জন্য আল্লাহ সুন্দর পোশাক দিয়েছে। মনে রাখবে, যেই যুবক ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সে পোশাক পরিহিত পুরুষ নয়, সে ল্যাংটা পুরুষ। কি পুরুষ? আমি তোমাদেরকে বলি, আমি বাস্তবতা তুলে ধরছি, তোমরা আগামী দিন থেকে একটু ট্রাই করবে। এই তোমরা কি কথা বলো না ভাই? তোমরা আগামী দিন থেকে একটু ফলো করবে। একটা ছেলে শার্ট পরে মসজিদে গেল অথবা গেঞ্জি পরে গেল, পরনে জিন্স প্যান্ট, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যখন দেখবে সে রুকুতে গেছে, তোমরা তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখতে পাবে। এটা 100% লজ্জাস্থান দেখা যায়। তাহলে তোমাকে তো, যার লজ্জা নাই তার ইমানও নাই, যার লজ্জা নাই ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। এজন্য লজ্জা হচ্ছে, লজ্জা থাকে চোখে। তুমি যদি তোমার লজ্জাটা বুঝতে না পারো এবং এটা কেন, এই পোশাকটা কতটা অভিশপ্ত এটা জানতে না পারো, তাহলে এটা দায় তোমাকে নিতে হবে। তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। কি? এবার আসো, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। এর মধ্যে প্রথম হলো যে ইমানদার পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দিয়ে তার কলিজা ভেঙে দেয়। তিন নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। আমার দিকে তাকান। আপনারা সবাই জানেন, হিজরতের রাত্রিতে আবু বকরকে সাপে কামড় দিয়েছিল, জানেন না? কিন্তু সাপটা কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? আমি বলি, সাপটা কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? প্রেমে। কি কারণে? প্রেমে। কিসের কারণে? আমি বলি, সাপটা যখন নবীজি গর্তে ঢুকলো, সব গর্ত ঢুকলো সাপের গর্ত, বিচ্ছুর গর্ত। আবু বকরের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত বাকি রইল, কিচ্ছু নাই, পাটা লাগাই দিল। এদিক দিয়ে নবীজি ঘুমিয়ে গেল, নবীজির ঘুম চলে আসলো। আবু বকরের পাটা দিতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। আবু বকরের পাটা বিষাক্ত হয়ে গেল, শারীরিক গড়ন তার পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। কেমন নবীর প্রেম! এরপরেও আমার নবীর ক্লান্ত, নবীর ঘুম ভাঙ্গায় না। বন্ধু, এটা বড় রে, তার চেয়ে বড় প্রেম। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, আমার নবীর সঙ্গী যিনি রওজায় শুয়ে আছে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে এমন সঙ্গে কামড় দিল, সাপ কি দেখলো না? সাপ দেখেছে বলেই সবল দিয়েছে। তার কারণ হলো, বন্ধু প্রশ্ন যদি করেন, সাপটা যে গর্তের মধ্যে আছে, এই গর্তের মধ্যে সাপটা অপেক্ষা করতেছে 1500 বছর। সবল দেওয়ার মানে হলো সাপের ভাষা। এটা সবল মানে কি? সাপের কথা, সাপের ভাষা। সাপ ডেকে ডেকে বলে, আবু বকর ভাষায় নাও গো, আমি এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। আমি 1500 বছর অপেক্ষা করতেছি রে আমার পারের আশায়। রে আবু বকর, সবল দিলাম, পা সরাইয়া নে, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখবো। সুবহানাল্লাহ। আপনি নিজেকে নবীর প্রেমিক দাবি করেন, আপনি নবীকে নবীর প্রেমিক উম্মত দাবি করেন। ওই সাপ নবীর জন্য 1500 বছর গড়তে, আর আপনি মাত্র 15 মিনিট সময় দিতে রাজি না। আমি বলবো আপনি মদিনাওয়ালা হতে পারেন না। বন্ধুরি আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু? একটা গাধার নাম পাইলাম আকির। আকির নামক একটা গাধা। বাংলাদেশে মানুষের জীবনে গাধার কোনো গুরুত্ব নেই।
আমি যখন 2018-তে পুরো ভারতবর্ষ সফর করলাম, আমি যখন কাজা গরিবে নামাজের গেট থেকে বের হলাম, তখন আমি চাইয়া দেখলাম গাধার পিঠে করে অনেক বোঝাই করে মাল অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়, কিন্তু গাধার কাছে গন্তব্য অজানা, কোথায় জানে না, মালিক যেখানে নিয়ে যায় সেখানে যায়। এমন একটা গাধা ছিল আমার নবীর প্রেমিক। বন্ধুরে আমার নবীজি যখন চলে গেল, ওই গাধা শুধু কান্দে, গাদার চোখে চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে, বলে আয় রে, আমি আর কি জীবনে আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা নবীর প্রেমে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। ও বন্ধু, কান্দতে কান্দতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, কোনো খাবারও খায় না, কোনো পানিও খায় না। মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবারও খায় না, কোনো পানিও খায় না। সর্বশেষে প্রাণের নবীর বিরহ সইতে না পেরে বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে মৃত্যুবরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, গাধা 3 দিন 3 রাত্র পানি ছাড়া থাকতে পারে, নবীর প্রেমে মতান্তরে 4 দিন 4 রাত্র খাবার পানি ছাড়া থাকতে পারে। আর তুমি চা খাওয়ার অজুহাতে উঠে গেলা, তুমি তোমার আগামী কালকে কাজের অজুহাতে চলে গেল। তুমি একটাবার নিজের বিবেককে প্রশ্ন করো, ওই গাধা দামি নাকি তোমার প্রেম দামি? কিভাবে নবীর উম্মত দাবি করেন? জুম্মার দিনে যখন নামাজে যান, সবার পরে মসজিদে যান, সবার আগে বের হয়ে যান। আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই। আমার নবী বলেছেন, যে ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে কোনোদিন উম্মত বলে স্বীকৃতি দিব না। আর যে নবীর কাছ থেকে সার্টিফিকেট না পাবে, তার নসিবে জান্নাত মিলবে, আমার আল্লাহ মিলবে। বুঝতে পারছেন নি? খবর বুঝতে পারছেন? নবীর প্রেম। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি, আমি কি বলি আপনার একটু হৃদয় দিয়ে শোনেন। হযরতে হানজালার বিয়ে হলো, একটা যুবক এবং একটা যুবতীর সবচেয়ে মধুর রাত হলো ভাসর রাত। কথা কয় না কেন? একটা নারী যখন যৌবনে পা রাখে, একটা ছেলে যখন যৌবনে পা রাখে, প্রতীক্ষা গণে, বাবা গণে, বন্ধু ছেলের বাবা গণে, আমার গড়ে পুত্রবধূ আসবে অত্যন্ত ফুটফুটে সুন্দর। আর মেয়ের মা গণে, আমার গড়ে আসবে নূরানী জামাই। দুজনের মিল হয়ে যায়। ও বন্ধু, বাসর ঘরে চলে যায়, এটা আমার আল্লাহর বিধান। বন্ধুরে আমার বাসর ঘরে চলে যায়, অত্যন্ত মধুময় হয় তাদের এই মুহূর্তগুলো। এমন একজন প্রেমিক ছিল হযরতে হানজালা। হযরতে হানজালার প্রেম হলো, বাসর হলো। যখন শুনতে পাইলেন আমার নবী উহুদের ময়দানে অবস্থা ভালো না, ও বন্ধু ভাসর করে বিয়ের দিন বিবি ছেড়ে উন্মুক্ত তরবারি নিয়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। উহুদের ময়দানে যখন চলে গেল হানজালা, পিছন পিছন হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? ওই বন্ধু উহুদের ময়দানে সকল মুজাহিদরা আমার হানজালার লাশ খুঁজলেন, কোথাও নাই। আমার নবীকে সর্বশেষে হানজালার বিবি একটা ডাক দিয়ে বলল, বিবি, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবী বললেন, তুমি উপরের দিকে তাকাও। তাকিয়ে দেখলেন হানজালার লাশ শহীদ হইছে জমিনে, কিন্তু লাশ আসতেছে উপর থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এবার হানজালার বিবি চলে গেলেন, যাইয়া হানজালার দাড়ি মোবারকের দিকে তাকায়া দেখে ফুটা ফুটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বাসর হয়েছে যেমনি সত্য, গোসল হয়নি এটাও তেমনি সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাই আমার স্বামী তো গোসল করা, আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমন নবী, কেমন করে নবীর সাথে প্রেম করতে হবে বন্ধু, কেমন শিক্ষক হিসাবে নবীকে মানতে হবে, একটুখানি শিখো। ও নূরপুর ভদ্রপাড়ার যুবকেরা, একটুখানি শোনো, একটুখানি শিখো, একটুখানি জানো। এবার বন্ধু কি করলেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি জোরে পড়ছে গো নবী, নবীটা কেমন করে সম্ভব? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, বিবি রে,
তোমার স্বামী পৃথিবীর কারো প্রেমে পড়েনি, আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়েছে। এই জন্য আমার আল্লাহ জানে হানজালার গোসলটা ফরজ হয়ে গেছে। আমার আল্লাহ এই জন্য ওই যে হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া, আর সের নিচের পানি কোন জায়গার পানি, কথা বলেন না কোন জায়গার পানি? ও বন্ধু, আর সের নিচের পানি জান্নাতের খাদেম দিয়া, আর সের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই যে কবরে পাঠাবে, যেই কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি আপনি আপনার ঘর ছেড়ে আসতে পারলেন না। হানজালার মাত্র বিয়ে হলো, বাসর হলো, নবীর প্রেমে ছুটে গেল। গোসলের দায়িত্ব নিছে কে? আল্লাহ। প্রেমটা আমার আল্লাহ রাসূলের সাথে কেমন করছে খেয়াল করছেন? একটাবার খেয়াল করছেন আমার নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে, কত ভালোবেসেছে? একটাবার খেয়াল করেছেন? আরে ভাই, মরা খেজুর গাছ সুস্থ নেহান্না না। মসজিদে নববীতে যখন মিম্বর হলো, নবীজি খেজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিল, তখন উচ্চ আওয়াজে খেজুর গাছ কান্না শুরু করলো। সমস্ত সাহাবীরা সে কান্নার আওয়াজ শুনেছে। নবীজি প্রশ্ন করলো, রে উস্তো নেহান্না না, তুমি কি আমার সঙ্গে দুনিয়া হতে চাও না ওপারে? আল্লাহ রাসূল গো পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটা প্রেমের গল্প বলে, একটা হাদিস বলে শেষ করে দিব আজকের আলোচনা, কারণ রাত্র অনেক হয়ে গেছে। বন্ধু একটুখানি মন দিয়ে শোনেন, কারণ মিলাদ কিয়াম মোনাজাত অনেক বাকি আছে। বন্ধু, শুধু কি ছেলেরাই প্রেম করতে পারবে? শুধু পুরুষরাই প্রেম করতে পারবে? না 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 বন্ধু, নারীরাও প্রেম করেছে আমার নবীর সঙ্গে। এর মধ্যে আমি যার প্রেমে বেশি মুগ্ধ হয়েছি, ও বন্ধু, ওর প্রেমের গল্প শুনে আমি কেঁদেছি এবং নিজেকে অত্যন্ত নগণ্য মনে করেছি। তার নাম হলো হযরতে নুসাইবা। বন্ধুরে আমার, ওই উহুদের ময়দানে নুসাইবা শুনতে পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। নুসাইবা সহ্য করতে পারল না বন্ধু, ওই উহুদের ময়দানের দিকে দৌড়ায়। যখন উহুদের ময়দানের দিকে দৌড়ায়, এবার বন্ধু যাওয়ার পথে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় দৌড়ায় আরো কিছু দূর গেল। যাওয়ার পরে খবর পাইল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে, ও বন্ধু, আর একটা খবর আসলো, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক এক করে একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা হলো তার ভাই, একটা হলো তার বাবা, আর একটা হলো বন্ধু তার স্বামী। স্বামী হলো একটা নারীর জীবনে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, একটা একটা করে তিনটা খবর পাইলো। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ালো না, দাঁড়ায় না, যাইতে যাইতে সর্বশেষে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে। এত বিন্দু পরিমাণ আমার কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে পেয়েছি তো আমি সব পেয়ে গেছি। আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনাকে মরতে হবে না। একজন আলেমের সাথে প্রেম করেন, প্রেম করে নিজের সবকিছুকে পরিবর্তন করে নেন। দেখবেন আপনার মর্যাদা আপন স্বজন, গ্রাম, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবার কাছে আপনার মর্যাদা হয়ে যাবে আকাশচুম্বী। মনে রাখবেন, ইজ্জত তিন জায়গায়, একটা হলো আল্লাহর জন্য, আর একটা হলো রাসূলের জন্য, আর পৃথিবীতে একমাত্র ইজ্জত হলো মুমিনের জন্য। আপনি মুমিন হওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, বেশি বেশি করে সুন্নত, বেশি বেশি করে নফল। কারণ বেশি বেশি করে সুন্নত নফল পড়বেন, কারণ ফরজ যেখানে সুন্নত সেখানে, আল্লাহ যেখানে রাসূলও সেখানে, আল্লাহু আকবার যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে, নারে তাকবীর যেখানে, নারে রিসালাতও সেখানে। তার মানে আমার আল্লাহ যেখানে, রাসূলও সেখানে। আপনাদেরকে আমি বলি ছোট্ট করে, জুম্মার দিনে সবাইকে বলে, যুবক তোমরা শোনো, জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, ফ্রাইডে, এটা হলো শ্রেষ্ঠ দিন, যেটা রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জুম্মার দিন এত দামি, গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন।
আল্লাহ রাসূল বলেছেন অল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করো, মাঝখানের সব গুনাহ মাফ। আমি বলি তোমাদেরকে কিভাবে নামাজ পড়বে। যুবক ভাইরা তোমরা রাগ হইও না, যেটা করার ছিলাম না আমি শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল, তো এইটুকু আজ আমি করে যাই, যতটুকু সময় লাগে একটু, তারপরে শেষ করে দিব। আমি তোমাদেরকে বলি যুবক ভাইরা, আমি যে বলেছি তোমরা বেঈমান কাফিরদেরকে ফলো করছো, তার বাস্তবতা আমি তোমাদের সামনে তুলে ধরি। আমাদের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, সেকেন্ড হলো সাজের পোশাক, আর একটা হলো তাকওয়ার পোশাক। এর মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। খেয়াল করো, সারা জীবন তোমরা নারীর পর্দার কথা শুনেছো ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। পুরুষেরও কি পর্দা ফরজ? যুবক ভাইরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলি, এদিক তাকাও। পুরুষের পর্দা হলো উপর দিয়ে পোশাক থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পোশাক থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। যদি নাভির নিচে যায় তাহলে ফরজ তরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথা। আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে নাভি বরাবর অথবা নিচে দিয়ে টাকনোর উপরে। এই দুই কন্ডিশনে পোশাক পরা, এটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ। সুবহানাল্লাহ। এখন তোমরা যে পোশাক পরো, তোমরা আমাকে বুকে হাত দিয়ে বলো তো, উপর দিয়েও লজ্জাস্থান ফাঁকা, নিচের দিক দিয়েও টাকনোর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে টাকনোর নিচে এবং নাভির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? এখন আমার কথা হলো, তোমরা বলতে পারো যে হুজুর নিচে দিয়ে আমি বটে উঠাই ফেলবো, কি করব? উঠাই ফেলবো। কিন্তু তুমি যতই উঠাতে পারো নিচের দিক দিয়ে, কিন্তু উপর দিক দিয়ে উঠানোটা কখনোই পসিবল না, এটা ইম্পসিবল। তার কারণ জিন্স প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে। আমি তোমাদেরকে বলি, মনে আছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দর রাখার জন্য তোমাদের জন্য আল্লাহ সুন্দর পোশাক দিয়েছে। মনে রাখবে, যেই যুবক ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সে পোশাক পরিহিত পুরুষ নয়, সে ল্যাংটা পুরুষ। কি পুরুষ? আমি তোমাদেরকে বলি, আমি বাস্তবতা তুলে ধরছি, তোমরা আগামী দিন থেকে একটু ট্রাই করবে। এই তোমরা কি কথা বলো না ভাই? তোমরা আগামী দিন থেকে একটু ফলো করবে। একটা ছেলে শার্ট পরে মসজিদে গেল অথবা গেঞ্জি পরে গেল, পরনে জিন্স প্যান্ট, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যখন দেখবে সে রুকুতে গেছে, তোমরা তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখতে পাবে। এটা 100% লজ্জাস্থান দেখা যায়। তাহলে তোমাকে তো, যার লজ্জা নাই তার ইমানও নাই, যার লজ্জা নাই ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। এজন্য লজ্জা হচ্ছে, লজ্জা থাকে চোখে। তুমি যদি তোমার লজ্জাটা বুঝতে না পারো এবং এটা কেন, এই পোশাকটা কতটা অভিশপ্ত এটা জানতে না পারো, তাহলে এটা দায় তোমাকে নিতে হবে। তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। এই সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। কি? এবার আসো, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। এর মধ্যে প্রথম হলো যে ইমানদার পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নম্বর হলো যে মানুষকে উপকার করে, সুযোগ পেলে খোঁটা দিয়ে তার কলিজা ভেঙে দেয়। 3 নম্বর হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। এটা হলো এখানে আসার কারণ হলো যে এই যে পোশাকটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলো, নবী গো, আমার পোশাকটা যদি নিচের দিকে চলে যায়, আমি এটাকে উঠাই পেলি, এই কারণে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি বললেন না, তোমারটা চলে গেছে, তুমি মনে করেছো যে সীমা লঙ্ঘন করেছো, উঠিয়ে ফেলো। এটাই হলো তাকওয়া। আর এইটা যার মধ্যে আছে তার জন্যই আল্লাহর নিয়ামত বরাদ্দ। সবচেয়ে মজার ভয়ঙ্কর খবর, এই এই তোমরা কথা বলো না, এই যে তুমি কথা বলো না, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওদিকে তাকাইছো কেন? এদিকে তাকাও। তোমরা যারা জিন্স প্যান্ট পরে মসজিদে যাও, ভাই তোমাদেরকে বলছি, নবীজি একদিন মসজিদে অবস্থান করতেছে, এর মধ্যে একজন লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। অথচ তাকবীর বাঁধার পরে, নিয়ত বাঁধার পরে কিন্তু সবকিছু কাজ করা হারাম। অথচ নিয়ত বাঁধার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার নিয়ত বাঁধলেন, কিন্তু স্টাইল চেঞ্জ করে নাই। তিনি আবার নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার তিনি এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু থার্ড পারসন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বারবার বলতেছেন তাকে ওযু করতে, নবী গো কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি চাইয়া দেখো, তার পোশাকটা আল্লাহর অর্ডার অমান্য করেছে, সীমা লঙ্ঘন করেছে, তুমি চাইয়া দেখো তার পোশাকটা ট্রাক্টরের নিচে ঝুলতেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই নামাজ দিয়ে
নামাজি আল্লাহ পাবে না। এই জন্য তোমরা নামাজ পড়ার পরেও হেদায়াত নাই। তোমরা নামাজ পড়ো, ডিজিটাল নামাজ, যাও আর আসো, তোমাদের নামাজের মধ্যে কোনো তাকওয়া নাই, তোমাদের নামাজের মধ্যে কোনো প্রেম নাই, তোমাদের নামাজের মধ্যে কোনো গভীরতা নাই, তোমাদের নামাজের মধ্যে ও বন্ধু মানসিক দৃষ্টিভঙ্গি স্থির নাই। আমি আবার বলি, বিশেষ করে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই। আপনাদের তো মাশাআল্লাহ পাকা রাস্তা পাকা আছে, ঠিক আছে, কিন্তু আগামী জুম্মা থেকে বন্ধু যারা হাঁটতে পারেন না সেটা হলো আলাদা কথা, আগামী জুম্মা থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। নবীজি বলেছেন যে যত দূর থেকে মসজিদে আসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। আগামী জুম্মা থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। বন্ধুরে আমার নবীজি বলেছেন সব দিনের চাইতে উত্তম রূপে জুম্মার দিনে গোসল করো, তা করো সবার আগে। জুম্মার দিনে গোসল করে তোমার সবচেয়ে উত্তম যে জামা তোমার আলমারিতে পাঞ্জাবি, এইটা তুমি লাগাও। তবে উত্তম হলো সাদা পাঞ্জাবি। পাঞ্জাবিটা পরো, পরার পরে তুমি তোমার ঘরে যদি আতর থাকে সুগন্ধি লাগাইয়া দাও, লাগাইয়া তুমি জিকিরি করতে করতে দরুদ করতে করতে তুমি মসজিদের দিকে চলে যাও। যদি যুবক তুমি যদি সবার আগে যদি মসজিদে যাইতে পারো, আমার নবীজি বলেছে ও আমার প্রেমিক উম্মত যুবক, তোমার জন্য নিয়ামত বরাদ্দ হলো সবার আগে যদি তুমি মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারো। ও বন্ধু, তোমার একটা জুমা এইভাবে পড়ার কারণে তোমার আমল নামে একটা ওট সাদকার সওয়াব দেওয়া হবে। তুমি গেলা সবার আগে, কি তুমি সবার আগে গিয়েছো, তুমি বের হয়েছো সবার পরে, এটার মজা আরেকটা। এই যুবক আমার দিকে তাকাও, আমার নবী বলেছে যুবক, আমার নবীজি বলে দিয়েছে যেই ব্যক্তিটা বুড়া হোক বা জওয়ান হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, ধনী হোক বা গরিব হোক, শুকনা হোক বা মোটা হোক, যেই হোক না কেন, যদি তুমি সবার আগে যদি তুমি মসজিদে যেতে পারো, আমার নবীজি বলেছেন জুম্মার নামাজ শেষ করে তুমি সবার পরে তুমি বের হও, তাহলে কি হবে? প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সকালে ফজর পড়তে হবে, আর লম্বা করতে পারবো না, করবো না, আপনারা বললেও করবো না, সর্বোচ্চ সীমায় চলে আসছি। ফজর পড়তে হবে, কারণ আমার রাসূল বলেছে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার জন্য বরাদ্দ জান্নাত। একটা হলো ফজর আর একটা হলো আসর। যেরকম সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে একটু জিকির করব, ছোট্ট করে খাবারও কাছে না আছে, আমি ছোট্ট করে একটু জিকির করব, ছোট্ট করে নবীকে একটু দাঁড়ায় সালাম দিব। আপনারা নবীর সালামের পক্ষে আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সিস্টেম করতেছি চাচা, আমি সিস্টেম করতেছি, আমার দিকে তাকান। আপনারা শুধু তাবারুকগুলো নিয়ে আমার কাছে চলে আসেন। যারা প্লেটে দিবে, আচ্ছা প্লেটে দিলে তাইলে এটাও সিস্টেম করতেছি, আমার দিকে তাকান। আপনারা সবাই আমি যখন নবীকে সালাম দিব তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন।